বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। এখনও অবধি একটি ধারাবাহিকে তিনি প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছেন, আর তার সেই একটি ধারাবাহিকই খুবই জনপ্রিয় ছিল। এর আগে অভিনেত্রীকে আমরা অন্য ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করতে দেখতে পেয়েছি, তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই প্রথমবার প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। আর তার এই ধারাবাহিকটি বহু বছর সম্প্রচার হয়েছে, কারণ এই ধারাবাহিকটি প্রথম দিকে প্রতি সপ্তাহে বেঙ্গল টপার হতো। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দিব্যজ্যোতি স্বস্তিকা জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেছিল। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর দর্শকরা চেয়েছিল যে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ আবারও যেন নতুন ধারাবাহিকে ফেরেন। অভিনেত্রী তো নতুন ধারাবাহিকে ফিরছেন সেই বিষয়ে তো সবাই জেনে গেছে, তবে এবার কিন্তু আর স্টার জলসাতে নয়, জি বাংলায় তার নতুন ধারাবাহিক আসতে চলেছে, সেই বিষয়ে দর্শকরা সবাই জানে। তবে এই সব কিছুর মাঝে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা গেল না, সেই নিয়ে দর্শকদের মন কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল। দর্শকরা বলছিল যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রধান নায়িকাকেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা গেল না কেন। কারণটা হলো যে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবার জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরছেন, তাই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন অভিনেত্রী, সেই কারণেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে আসতে পারেননি তিনি। খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের নতুন ধারাবাহিক অন্নপূর্ণা ও লক্ষ্মীরা, যেখানে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকে স্বয়ম্ভূকে, অর্থাৎ অভিনেতা সৌম্যকে।